করে বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যিনাকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল মুদাথথির। যিনাকে উদ্দেশ্য করে বললেন আল্লাহ পাক ইয়া আইয়ুহাল মুজাম্মিল। সেই মহান মানবের প্রতি একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমরা দুনিয়াতে যে আমাদের জীবন যাপন করছি, উঠলাম বসলাম খেলাম ব্যবসা বাণিজ্য করলাম, নিজের সমস্ত তাকাজাকে আপনি আমি পূরণ করলাম, কিন্তু যেইভাবে করার কথা ছিল সেইভাবে আপনি আমি করতে পারলাম না। কিরকম? সমস্ত ধর্মের মানুষের জন্য একটা অধ্যায় থাকে, একটা সাবজেক্ট থাকে, যে এই ধর্মের খ্রিস্টান ধর্মের মানুষ খ্রিস্টান তরিকায় চলবে, হিন্দু ধর্মের মানুষ হিন্দু তরিকায় চলবে, বৌদ্ধ ধর্মের মানুষ বৌদ্ধ ভাষায় চলবে, মুসলমান ধর্মের মানুষ মুসলমান ধর্মেতে চলবে। কিন্তু এমন একটা আপনি আমি ধর্মকে পালন করি যে ধর্ম হলো শান্তি, যে ওই ধর্মের মধ্যে থাকলে সমস্ত কিছু পাওয়া যায়। দেখো, হিন্দু মসজিদে আসে না, বৌদ্ধ মসজিদে আসে না, খ্রিস্টান মসজিদে আসে না, মুসলমান কিন্তু প্রতিটি জায়গাতে হাজির নাজির থাকবে। মুসলমান কিন্তু প্রতিটি জায়গাতে, প্রতিটি ধর্মের জায়গাতে, যে অনুষ্ঠানে যে মুসলমান হাজির হবে। কি করার কথা বলা ছিল? ঈদের দিনে কোনো হিন্দু ভাই নামাজ পড়তে আসে? কুরবানির সময় হিন্দু ভাই নামাজ পড়তে আসে? কেউ আসে না। কিন্তু দুর্গা পুজোতে, কালী পুজোতে, সরস্বতীতে, সব অনুষ্ঠানে মুসলমান যায়। কেন বলো? মুসলমান কেন যায়? মুসলমান বলে মনে করি, কিন্তু সেই সমস্ত ব্যক্তি আল্লাহ বলে জানে মুসলমানের অন্তর্ভুক্ত হবে না হবে নি। আজ মুসলমানকে যে নিয়ে আমেরিকার একজন ডক্টর লিখেছে 300টা মনীষীর জীবনী তিনি পড়েছেন, 300 মনীষীর জীবনী। বলছে একটা মনীষীকে আমি পেলাম না, একটা মনীষীকে আমি পেলাম না যে তাদের প্রজাদের, তাদের ভক্তদের প্র্যাকটিক্যাল ভাষায় বুঝিয়ে দিয়ে গেছে। কিতাব লিখেছে বড় বড় পাত্রীরা, বড় বড় কিতাব লিখেছে। মেরা মোহতারাম বুজুর্গ দোস্ত, সে ডক্টর বলছেন একজন আমি পৃথিবীর মধ্যে মনীষ পেয়েছি, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইনি যেই কাজটা করেছেন সেটা তিনার ভক্তদের বলে গেছেন। কিভাবে বিবির সঙ্গে সংসার করতে হবে তিনি সেইটা বলে দিয়েছেন। বিবি বাল বাচ্চার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে, ব্যবসা করতে হবে, ইবাদত করতে হবে, এ টু জেড তিনি বলে দিয়ে গেছেন, আর তিনি নিজেও আমল করেছেন। 300 মনীষীর লাকাব দিয়েছেন তিনি জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ 300 মনীষীর মধ্যে। আরে ও তো শুধু 300 মনীষী বলেছে, ও শুধু 300 মনীষীর বলেছে। আর আমার আল্লাহ পৃথিবীর মধ্যে যত পয়গম্বর এসেছিলেন, অসংখ্য মখলুকাতকে সৃষ্টি করেছেন এদের জন্য রহমত স্বরূপ। আরে নবী আমি আপনাকে শুধু নবী করে পাঠাই না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এবং শুধু নবী করে পাঠাই না, যে ইনসানের রহমত স্বরূপ তোমাকে প্রেরণ করলাম। আজ আপনি আমি ভাবি যে মুসলমান সবাই, মুসলমানের কে কে অন্তর্ভুক্ত হব, কে কে হবে না, সেগুলো বোঝা কোথায় যায়? বোঝা যাবে ওই জায়গায়
যে জায়গাতে মাপকাঠি আছে, মাপকাঠি করা হয়, বিশ্লেষণ করা হয় আর যাচাই বাছাই করা হয়। যে হাটে তুলে কি হয়, গরু ভালো না খারাপ, আর যে গরু ভালো হবে না সে চাষিও গরু নেবে না। সেই জন্য আমার আল্লাহ তাআলা বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার নবী, তোমাকে রহমত স্বরূপ প্রেরণ করলাম। আর সেই রহমতের অন্তর্ভুক্ত কেরা হবে, কেরা তোমার রহমত পাবে আর কেরা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে উত্তম আদর্শ লুকিয়ে রয়েছে। তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। কাদের জন্য? তারপরে আয়াতটা লক্ষ্য করি, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর শেষ দিনকে বিশ্বাস করে, যারা আল্লাহর শেষ দিনের প্রতি ঈমান এনেছে, আর যারা আল্লাহকে স্মরণ করে, অনুসরণ করে, অনুকরণ করে, তাদের জন্য রহমত স্বরূপ। বাকিগুলো হলে বুঝে নাও, সবার জন্য না। আজ আপনার আমার কাছে দুটো জিনিস প্রাধান্য দিয়েছি। সেই জিনিস দুটো হলো নিজের সোচ আর নিজের ইচ্ছা। এই দুটো জিনিস আমরা প্রাধান্য দিয়েছি। আমার দিনার যেটা চাইবে সেটা করব, আমার ইচ্ছা যেটা হবে, আমার ইচ্ছা পূরণ হয়ে গেলেই আমার তাকাজা শেষ। সাহাবায়ে কেরাম তিনি ছিলেন, মুফাসসিরগণ লিখছেন, ইতিহাস থেকে পাওয়া গেছে আল্লাহর নবী যদি টাকাকে প্রাধান্য দিতেন, ইসলাম দিন এতদূর পর্যন্ত আসতো না। ইতিহাসগণ লিখছেন, বিশ্বনবী যখন সিরিয়াতে যে টাকাটা নিয়ে নবীর দাদুর সাথে গিয়েছিলেন ব্যবসার জন্য, নবীর চাচার সঙ্গে যে ব্যবসার জন্য স্বর্ণ মুদ্রাটা নিয়ে গেছিলেন, সেই টাকাটা আজকের জামানাতে 250 কোটি মার্কিন ডলার। তিনি তো ধন সম্পদকে প্রাধান্য দেয় না। তিনি বলেছিলেন, আমি মার খাই, ইসলাম জিন্দা হোক, আমার দিন যেমন না মার খায়। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে বললেন, একটা তোমার সেনা, একটা যুদ্ধের তোমাকে সেনাপতি বানানো হলো। ছোট্ট করে টাইম শর্ট বাবা, সেনাপতি বানানো হলো। তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সেনাপতি হব? সেনাপতি হওয়ার যোগ্য নয়। আল্লাহর নবী বলল, হে তালহা, তুমি যাও। তিনি যখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নিলেন, ওইদিকে বেদিনরা হামলা করছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে করছে, আরে আল্লাহর নবী আমাকে পাঠাচ্ছে, আমি একজন নগণ্য সাহাবা, ইয়া রাসূলুল্লাহ আমি যাব না। বলে, তালহা তুমি বেরিয়ে যাও, আল্লাহর জন্য, দিন জিন্দার জন্য তুমি বেরিয়ে যাও, পেছনের টাকা থেকে তুমি রেখে দিয়ে দিন জিন্দার জন্য বেরিয়ে যাও। তারপর তিনি দিনের জন্য বেরিয়ে গেলেন, যে দিন জিন্দা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তালহা যুদ্ধের ময়দানে সেনাপতির জন্য যাচ্ছি, এটা কি আমার আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়েছে? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বিশ্বনবীকে বললেন, আল্লাহর নবী বললেন, তালহা তুমি যাও যাও যাও, তোমার হাতে ইসলামের পতাকা রয়েছে, যদি পারো তোমার মধ্যে যদি কোনো রিয়াকারি চলে আসে, মুনাফিকি চলে আসে, তাহলে হয়তো ইসলাম জিন্দা হবে না, ইসলাম ওখানে শেষ হয়ে যাবে। ও তালহা, তুমি যদি ইসলামের জন্য নিজের জানকে কোরবান করতে পারো,
তাহলে হয়তো আমার আল্লাহ যদি চাইন আলহামদুলিল্লাহ ইসলাম জিন্দা হবে তোমার দ্বারাই। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন গেলেন, বেদিনের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। এক এক করে অনেক সাহাবাকে শহীদ করে দেওয়া হলো। তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা দিয়েছি, আমি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার শরীরে যতক্ষণ খুন থাকবে, রক্ত থাকবে, আমি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকাকে মাটির মধ্যে, জমিনের মধ্যে আমি লুটাইতে দেব না। আমি শহীদের দরজা ধারণ করব, শহীদ বরণ করব, কিন্তু আমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের জন্য আমি ইসলামের পতাকাকে কাজে লাগাবো, হাতেরকে কাজে লাগাবো, পাকে কাজে লাগাবো, বুদ্ধি ব্রেনকে, সমস্ত জিনিসকে আমি উজাড় করে দিয়ে আল্লাহ আপনার দরবারে আপনার ইসলামের পতাকাকে আমি জয়ী করব। তিনি যখন গেলেন এক এক করে অনেক সাহাবাকে, বেদিনের দল, মুশরিকের দল, আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া বিন খালিদ, এমনি করে অনেক কাফেররা মিলে অনেক সাহাবাকে শহীদ করে দিলেন। সাহাবার শহীদের দরজা ধারণ করলেন, লাভ করলেন, শহীদের মৃত্যুবরণ চাইলেন। আর যখন দেখছেন শেষ মুহূর্তের সময় ইসলামের পতাকা হয়তো জমিনের মধ্যে পড়ে যাবে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই বেদিন মুশরিকের দল পেছন থেকে বললাম দিয়ে তিল দিয়ে যখন আঘাত করলো, আঘাত করার পড়লে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর ক্ষত বিক্ষত করে দিলেন। তীরের আঘাতে তিনি বেসুমার হয়ে পড়েছেন, ক্লান্ত হয়ে পড়েছেন। তারপরে তিনি যখন জানলেন বেদিনরা তখন জানছে তাহাকে যদি এই জমিনের মধ্যে শেষ করে দিতে পারি, তাহলে হয়তো ইসলাম এখানেই শেষ হয়ে যাবে, ইসলাম এখানেই মুর্দা হয়ে যাবে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে যখন পারলেন নাই, বেদিনরা কি করলেন, নিমে তরবাল দিয়ে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাত কেটে দেওয়া হলো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডান হাতকে কেটে দেওয়া হলো, তিনি বাঁ হাতে পতাকা ধরলেন। পতাকা যখন আবার ডান হাতকে কেটে দেওয়া হলো, তিনি যখন বাঁ থেকে তিনি ধরে রাখলেন, আঁকড়ে ধরে রাখলেন, শরীর দিয়ে ধরে রাখলেন। তিনার যখন বাঁ হাতকে কেটে দেওয়া হলো, তিনি তখন ছাতি মোবারকে গালের মধ্যে তিনি পতাকাকে দিলেন, তবু দিলেন না, তবু ভিড় করে ফেলে দেওয়া হচ্ছে। বেদিনের দল বলছে, আরে এত সুন্দর রাসূলুল্লাহকে মহব্বত করে এ তালহা তুমি এত কেন মার খাচ্ছ? শুধুমাত্র এই পতাকার জন্য তালহা তুমি এত কেন মার খাচ্ছ? ও তালহা, তোমাকে আর মারবো না, তোমাকে মক্কা শহরের মধ্যে তোমাকে আমাদের লিডার বানিয়ে দেবো, তুমি পতাকাটা ফেলে দাও। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বেদিন মুশরিকের দল, আমি তালহা যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি আমার হাত কেড়ে নিয়েছ, পা কেড়ে নিয়েছ, আমার কলিজাতে হলো আমি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইসলামের পতাকাকে আমি নিক্ষেপ করব। তিনি যখন দেখলেন, মুখ দিয়ে যখন পতাকাকে ধরলেন, মুখের প্রতি তার হামলা করা হলো, তরবারের ডগাতে দিয়ে ক্ষত বিক্ষত করে দিয়েছে। তিনি যখন এমন ভাবে পতাকার লাকড়িকে ধরে তিনি যখন পড়লেন আর ভিতর দিকে নিক্ষেপ করলেন, কলিজায় আঘাত হলো। তারপরে তিনি শহীদের দরজা পালন করলেন আর ইসলাম জিন্দা হলো। আল্লাহর তরফ থেকে ফাইসাল্লাহ হলো, বেদিনরা ধ্বংস হয়ে গেল। আর ইসলামের পতাকা ওই তালহার যুদ্ধে যিনি সেনাপতি ছিলেন, তালহাকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ী করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আদর্শ রেখেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রাসূলের ভিতরে উত্তম আদর্শ রেখেছি। কাদের জন্য? যারা রাসূলের অন্তর্ভুক্ত মুসলমান মুমিন হবেন। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর আখিরাতের দিনকে বিশ্বাস করবে, যে কিয়ামত হবে, ওই সমস্ত ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মধ্যে আদর্শ রেখেছে, যাদের মধ্যে আখিরাতের বিশ্বাস আছে।
এখন যদি মাপকা দিয়ে আঁকা যায় 100-এর মধ্যে 50% নেই। আর যাদের মধ্যে ওই আখিরাতের বিশ্বাস নেই, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, ঈমান আনানো নেই। যারা আল্লাহর প্রতি ঈমান আনায়ন করেন নাই, মুখেই করেছে, জুবানে করেছে, কিন্তু কাজে করেন নাই। যারা মুখে করেছে, আল্লাহ আল্লাহ করে বিশ্বাস করে, ওই রকম করে যারা ঈমান আনায়ন করেছে, তাদের জিন্দেগির মধ্যে আল্লাহর হুকুমকে ফিট করেন নাই, তাদের জন্য কিন্তু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার অন্তর্ভুক্ত হতে পারেন নাই। যারা বিশ্বাস করেছে আখিরাত হবে, কিয়ামত হবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবো, আমার ভালো মন্দ সমস্ত কাজের মালিক হলেন আল্লাহ, যারা এই দুটি কথা বিশ্বাস করেছে, তাদের জন্য রাসূলের অন্তর্ভুক্ত, তাদের জন্য চরিত্র আমার আল্লাহ রাসূলের মধ্যে দিয়েছে। ওই সমস্ত মানুষগুলো লক্ষ্য করতে পারবে যারা ঈমান আনয়ন করেছে আখিরাতের এবং আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, রাসূলের মধ্যে কি আদর্শ আমার আল্লাহ পাক দিয়েছে, তারা তাহকিক করে বুঝতে পারবে। আর যাদের মধ্যে নেই, তারা ওই রকম হবে। কিরকম? عن ابن عمر رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। হযরত ওমর বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তোমরা যে কওমের অনুকরণ করবে, কিয়ামতের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তর্ভুক্ত করবে। যদি আপনি আমি রাসূলের অন্তর্ভুক্ত হই, রাসূলকে অনুকরণ করি, তাহলে আপনি আমি কিয়ামতের দিনে রাসূলের সাথে দিদার হবে, মুমিনের সাথে দিদার হবে। আর যদি আপনি আমি গায়ের কমের সঙ্গে গায়ের কমকে অনুসরণ করি, এখানে এবারে পাওয়া যায় শুধু রাসূলকে দিদার মানে টুপি পাঞ্জাবি করে ঘুরতে হবে, মনে হয় না? রাসূলের দিদার মানে আরে নামাজ পড়া মানে টুপি পরো, নামাজ পড়া মানে হজ করো, নামাজ পড়া মানে পাঞ্জাবি পরো, নামাজ পড়া মানে লুঙ্গি করে ঘোরো আর প্যান্ট শার্ট গুলো গেট করে। এটা একটা লজিক আসতে পারে, কথা বুঝতে পারছেন না? আরে ভাই, ইসলাম হলো সৌন্দর্য। মেরা মোহতারাম বুজুর্গ দোস্ত, ইসলামের মধ্যে এতটা সৌন্দর্য আছে, এতটা সৌন্দর্য আছে, কোন ধর্মের মধ্যে নেই। আর একটা কথা আছে না, যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে যার ধর্ম স্বীকার করো না, তোমার অন্তর্ভুক্ত যারা তুমি তাদের বিজনেস করতে পারো, কিন্তু ধর্ম হলো একটাই, সেটা হলো জামে রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার পরে আর পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মনীষী হতে পারে নাই। যে সমস্ত মনীষীরা আছে তারা নিজের সাজানো সমাজকে ধোঁকার মধ্যে বিভ্রান্তি ফেলা আর তোমার সংগঠন বাঁচানোর জন্য তাদের সংগঠন একটাই আছে, আল্লাহর উপর আল্লাহর ফায়সালা থেকে, যে সেটা হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাছাড়া ধর্ম কিচ্ছু নেই। যদি বলেন আল্লাহর নবীকে অনুসরণ করা মানে কি, হামুলি সেবা, অল্প বয়সে দাড়ি ছাড়তে হবে, টুপি পরতে হবে, লুচ্চামি করা যাবে না। লুচ্চামি দিবস বলা যাবে না, লুচ্চামি করা যাবে না। আরে ভাই দেখো, বলেছে সুন্নত নয়, সুন্নত পরে যাবো, সুন্নত আপনাকে মানতে হবে না, সুন্নত আপনাকে মানতে হবে না। আপনি যদি দাড়ি রাখেন, ডক্টররা বলছে আপনার যৌবন শক্তি ভালো থাকবে, চ্যালেঞ্জ করুন। সুন্নত ভালো থাকতে হবে না, সুন্নত আপনাকে মানতে হবে না। আমি বলিনি আপনি সুন্নত মানুন, আমি বলিনি আপনি ছোট ছোট চুল কাটুন, বড় চুল রাখুন, লুচ্চামি চুল কাটুন, তা বলিনি। কথাটা বললাম আপনার উপকারের জন্য। দাড়ি রাখলে কি বলছেন, আপনার যৌবন শক্তি ভালো থাকবে। আপনার দ্বারাই যদি দাড়িটা দেখে আপনার সংসারে সুখী হতে পারে, আপনি কেন পারবেন না? আরে বাবা, একটা কথা আছে না, সংসারে 500 টাকা ইনকাম, আমার স্ত্রী শান্তি হচ্ছে না, আমাকে বেশি ইনকাম করতে হবে। তো কথাটা বুঝবে, একটু গভীরতা দিয়ে যাচ্ছি।
বেশি ইনকাম করতে হবে। আর বেশি ইনকাম আমরা করবোই, যেহেতু আমার বিবি বাচ্চার জন্য লাগবে আমরা করবোই। কেন? আমাদের সংসারের টাকা চাপ পূরণ হবে, আমার বিবি বাচ্চা ভালো পড়াশোনা করবে, আমার বিবি ভালো খাবে, আমার বিবি ভালো করবে, আমার বাচ্চারা ভালো ভালো স্কুলের মধ্যে পড়বে, ইংলিশ মিডিয়ামে পড়বে, ভালো মাদ্রাসায় পড়বে। আমাকে ইনকাম করতে হবে। আপনি যদি আজ থেকে করুন, আপনি আজ থেকে দাঁড়িয়ে রাখুন, আপনার সংসার ভালো থাকবে। আপনার বিবি 200 টাকা আপনি ইনকাম করেন, 300 টাকার টাকা যা দিচ্ছিল আপনার বিবির সঙ্গে থাকবে। 41 দিন করুন, যেদিনের সঙ্গে নেন তাই কেটে ফেলে দেবেন। 41 দিন করুন। আর গাঁটের ওপরে ছেলেরা যদি পায়জামা কিংবা প্যান্ট শার্ট পরে শরীর ভালো থাকে। এখন দেখেছেন না ছেলেরা এখন কি করছে, ট্যাক্সুট পরে তুলে দিচ্ছে, কিসের জন্য? শরীর ভালো থাকে। সন্ন্যত মানতে হবে না, সন্ন্যত পরে মানবেন, ফরজ পরে মানবেন। কিন্তু ওই সমস্ত লোকের জন্য কথাটা বলে রাখবেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার মধ্যে আমি আল্লাহ পাক অন্তর্ভুক্ত কি রেখেছি, আদর্শ লুকিয়ে রেখেছি তাদের জন্য, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতকে বিশ্বাস করে। সবার জন্য নয়, সবার জন্য নয়, হাবিজাবি বলে দিয়ে চলে যাওয়া হবে না, সবার জন্য নয়। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতকে বিশ্বাস করে। এবারে আপনি আমি নিজে মনে মনে ভাবি কি করব। আর আল্লাহর প্রতি যারা মুখে ঈমান আনয়ন করেছে কিন্তু জিন্দেগির মধ্যে ফিট করে না, তাদের জন্যই নয়, তাদের জন্যই নয়। কথা ভাববেন যে আল্লাহ বলে দিয়েছে, সে চলে গেল টান দিয়ে, সবাই অন্তর্ভুক্ত, বাহ, সবাই ইমানওয়ালা, সবাই ইমানওয়ালা। আবার সবাই যদি ইমানওয়ালা লজ্জা দিবসগুলোকে পালন করছে, সবাই আমরা ইমানওয়ালা, আমরা ভাবছি আমরা ইমানওয়ালা, আমরা ভাবছি আমরা তবলিগওয়ালা, আমরা ভাবছি আমরা আগান গাছেওয়ালা, আমরা ভাবছি আজকে ফুলপুরাওয়ালা। করছে কারা? করছে কারা? বাবা মুসলমান তো সমাজ থেকে তাদেরকে আলাদা করা হয়নি, সমাজ থেকে তাদেরকে আলাদা করা হয়নি, একটা জায়গায় আলাদা হবে। ওই আখিরাতকে যারা বিশ্বাস করেছে সেই দিন আল্লাহ একটা ডাক দিবে, একটা ডাক। আল্লাহ কটা মানবো? হাজার 99টা ডাকে আল্লাহ নাম শুনবেন, রহমান, রহিম, সাত্তার, গাফফার, করিম, সমস্ত ডাক শুনবে। সেই দিনে এসে যেই দিনে বলে দিয়েছে আখিরাতের বিশ্বাস, একটা ডাক দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মধ্যে আমি বেদিনদেরকে খাওয়াই, মুশরিককে খাওয়াই, কাফেরদেরকে খাওয়াই, মুমিনকে খাওয়াই, তবলিগওয়ালাদেরকে খাওয়াই, ফুরফুরাওয়ালাদেরকে খাওয়াই, আজানগাছিওয়ালাদেরকে খাওয়াই, মৌলবীকে খাওয়াই, পীর সাহেবকে খাওয়াই, হাফেজ সাহেবকে খাওয়াই। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে 7 আসমান 7 জমিনের মধ্যে একসাথে রেখেছি, একটা ছাতার তলের মধ্যে তোমাদেরকে রেখেছি। কিন্তু যেই দিনে ওই যে বলে দিয়েছি লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতে বিশ্বাস করে, সেই দিনটাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দেব, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি আজকের কাহার হয়ে গেলাম, তোমার কোনো ডাকার কোনো আর সুযোগ থাকলো না। রহমান অপশন শেষ হয়ে গেল, সাত্তার অপশন শেষ হয়ে গেল, সমস্ত জিনিস শেষ হয়ে গেল। তোমার কাছ থেকে যখন তোমার প্রোভাইডার চলে গেল, তোমার থেকে যখন তোমার ছেলের প্রতি অল্টারনেট হয়ে গেল, রেজিস্ট্রেশন হয়ে গেল, তোমার বন্ধন লোন তোমার ছেলে দেবে, তোমার ব্যাংকের লোন তোমার ছেলে দেবে, তোমার প্রোভাইডার দেনা পাওনা তোমার ছেলে মিটাবে, ওয়ারিশ থাকে। কিন্তু আপনার আমার জিন্দগি যখন শেষ হয়ে যাবে, সমস্ত ডকুমেন্টস বন্ধ হয়ে যাবে, একটাই ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আর ডাক চলবে না, কোনো অপশন নেই, কোনো অপশন। যে অপশন আপনি দিচ্ছেন দুনিয়াতে, আল্লাহ পাক বিভিন্ন অপশন রেখেছে, শুধু আমার বাহানা খুঁজে
আরে ভাই মেরে মোহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহর যদি তাকাজা থাকতো বান্দাকে জাহান্নামে দেওয়ার, বান্দাকে জাহান্নামে দেওয়ার, একটা কথা ভাববেন ভাই সাহেব, কথা শুনেন, আল্লাহর যদি বান্দাকে ধ্বংস করার তাকাজা থাকতো, তাকাজা যদি আল্লাহ থাকতো না, কি করতো জানেন? হযরত লূত আলাইহিস সালামকে তিনার কওমকে একটা গুনার কারণে ধূলিসাৎ করে দিয়েছে। বিভিন্ন নবীর কওমকে, কোন নবীর কওমকে মাছ ধরার জন্য ধূলিসাৎ করে দিয়েছে, তাদের আর কোনো বাহানা চলেনি, শেষ শেষ। আর এই উম্মতে মুহাম্মাদি কোন গুনাহটা করেননি বলুন? কোন গুনাহটা উম্মতে মুহাম্মাদি করেনি? মোহতারাম বুজুর্গ দোস্ত, আপনার আমার ভাগ্য ভালো, আপনি আমি এমন একটা মানুষের, এমন একটা মহামানবের উম্মত হতে পেরেছি যার নাম হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনাকে উদ্দেশ্য করে আমার আল্লাহ পাক কোরআনের বিভিন্ন আয়াতে বলে দিয়েছেন, তিনার উপরে আমার আল্লাহ দরুদ পড়েছে, আমার আল্লাহ বন্ধু বলেছেন। সেরকম একটা মহামানবের উম্মত যদি বলো কিরকম? হযরত নূহ আলাইহিস সালামের কওমকে যে গুনার কারণে ধ্বংস করে দেওয়া হয়েছিল, এখন অধিক অংশ উম্মতে মুহাম্মাদি করে। অন্য নবীর কওমকে ব্যভিচারের জন্য ধ্বংস করে দেওয়া হয়েছিল, এই উম্মতে মুহাম্মাদি করে। তবুও কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন করছেন? এটা মানে আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওই জন্য উম্মতে মুহাম্মাদিকে ধ্বংস করেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলেছিলেন, আয় আল্লাহ আমার উম্মতকে কোন বাহানাতে নির্মূল করে ধ্বংস করে দেবে না। আল্লাহ আমার উম্মতকে কোন বাহানা খুঁজে ধ্বংস করবেন না আল্লাহ। আমার আল্লাহ বললেন, হ্যাঁ আমার হাবিব, আমার বন্ধু, যাও, তোমার দোয়াকে কবুল করে নিলাম, যাও কবুল করে নিলাম। আবার একটাকে হাদিস পড়লাম, মান তাসাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। ভাই শুনবেন, যে যাকে অনুসরণ করে কিয়ামতের দিনেতে তার সঙ্গে তার দিদার করা হবে। কিরকম বলো? শুধু কি তাহলে মৌলবীদের অনুসরণ করবো, মৌলবীদের কাছে এসে বসে থাকবো, মাদ্রাসায় সদকা দেবো, মাদ্রাসায় জাকাত দেবো, শুধু ওই করবো? আরে ভাই না, কে বলেছে তোমাকে? কে বলেছে? কে? না, এটা নয়। অনুসরণ অনুকরণ বলতে কি বোঝায়? আপনি এমন একজন মানুষ হন, আপনি এমন একজন ব্যবসাদার হন, এমন একজন মুসলমান হন, এমন একজন যুবক হন, আপনার সাথে 24টা ঘন্টা যেন রসুলের সুন্নত থাকে, রসুলের সুন্নত থাকে। আপনি প্যান্ট শার্ট পরুন, কোট পরুন, ব্যবসার জন্য আপনি অফিস আছেন, টুপি পরতে হবে না আপনাকে, যে সেন্টিমেন্টটা লাগে, কিন্তু আপনার সাথে যেন নবীর সুন্নতটা থাকে। আর যদি আপনার আমার মধ্যে সুন্নত থাকে না, ওই অফিসে বসে বসে যে কলমটা আপনি ঠেলবেন, অফিসে বসে বসে কলমটা ঠেলবেন, তবে কাজটা জায়েজ কাজ হতে হবে ভাই। কথা বুঝতে পারছেন না? আপনি মাথায় টুপিটা দিয়ে মলি সাহেব আসে বন্ধনে এই জন্য ভেবেছি কইব এসো, তাহলে হবে না। কথা বুঝতে পারছেন না? আমার আল্লাহ কি করে দিয়ে জানেন? কত সুন্দর ভালোবাসেন জানেন এই উম্মতে মুহাম্মাদিকে। আমার আল্লাহ বলছে, বান্দা তোমরা যখন নেক কাজ করার জন্য নিয়ত করো, আমি মাদ্রাসায় 10,000 টাকা দেবো 4 বছর পরে, 4টে বছর ওই 10,000 টাকার নেকিটা আমার আল্লাহ পাক রহমতের ফেরেশতা দিয়ে লেখা করায়। তোমরা এখন 10 বছর আগে একটা মেয়ের সঙ্গে ব্যভিচার করার জন্য প্রস্তুতি হও, আমি আল্লাহ সেটা করি না। সেটা যদি করতাম সমান সমান বাঁচতাম, বাঁচতাম বাবা ভাই, বাঁচতাম নি। ভ্যালেন্টাইন্স ডে যেটা গেল আমাদের কাছে, শুভ দিনটা আগামীকাল মনে হচ্ছে, আগামীকাল পরশু দিন মনে, যেটা গেল, আমরা শুধু মৌলভী সাহেব নয়, আমার স্কুলে পড়া ছাত্র, মেরে মোহতরাম বুজুর্গ দোস্ত, কোন মনীষী
যখন আল্লাহর নবীর জামানাতে তিনি নবী হন নাই, তিনি পয়গম্বর হন নাই, এই জাহিলিয়াতের যুগ এমনই ছিল যেই যুগেতে একটা নারীকে আর একটা ছেলের হাতে তুলে দেওয়া হতো লুচ্ছামির জন্য, ব্যবসার জন্য তুলে দেওয়া হতো। সেই যুগেতে আমার নবীকে পাঠালেন, সেই নবী এসে ওই সমস্ত নারীদের মায়ের লাকাব দিলেন, প্রাধান্য দিলেন, যে বিবি তাকে বিবির লাকাব দিলেন। আর সেই সমস্ত মেয়েদের পর্দা করার জন্য তিনি হুকুম করলেন, আল্লাহর তরফ থেকে ওহী এলো, মেয়ের জন্য পর্দা করা ফরজ এবং তোমাদেরকে সম্মান করা ফরজ। আর সেই দিন আজকে ঘুরে এসেছে। আলামাদের কাবিরা, আলামাদের সাগিরা, সাগিরা গুলো সব হয়ে গেছে, এবারে কাবিরার গুলো হবে না, বড় বড় কোনো কিছু আলামত বাকি আছে কিয়ামতের। লুচ্ছামি করার জন্য একটা পরিবার আর একটা পরিবারের ছেলের হাতে তুলে দেয়। আরে ভাই, কিসের জন্য? কিসের জন্য? কিসের জন্য আপনি আপনার ছেলে মেয়েকে নিলামে তুলে দিচ্ছেন? আরে মেয়েরা হলো মায়ের জাত, মেয়ের পেট থেকে ওই মাই তো আল্লাহর নবী যে মায়ের পেটে হয়েছিল সেই তো মা, সে তো একজন নারী। আব্দুল কাদের জিলানী যিনি যার পেটে হয়েছিলেন গর্ভেতে, সে তো একজন নারী। আর ডব্লিউ বুশ যার পেটে হয়েছিল সে একজন নারী। ডব্লিউ বুশ যে পেটে হয়েছিল সে একজন নারী। কথা বুঝতে পারছেন? আফসোসের বিষয়, আফসোসের বিষয়। আজকে সেগুলোকে আপনি আমি প্রাধান্য দিই। কি আমাদের সর্বপ্রথম আলামত হলো কি জানেন? আমার মনে হচ্ছে যদি এই ভ্যালেন্টাইন্স ডে আর জিনাতেই মানুষকে বরবাদ করবে, কোনো আমল দেখা লাগবে না, কোনো আমল। আমার আল্লাহ যদি মনে করে কোনো আমল দেখা লাগবে না। একটা গোনা করলে অপর ভাইকে যেমন বলা হয়, সেরকম কথা বলা থাকে, কিন্তু যে ব্যভিচার করছে, যে ও সমস্ত জিনিসগুলো মানছে, তাদেরকে আমরা প্রাধান্য দিই, উৎসাহস দিই। কি কথা বুঝতে পারছেন না? উৎসাহস দেওয়া হয়। তাই সেই জন্য বাবা, নিজের জিন্দগিতে রসুলের সুন্নতকে ফিট করুন। আর আলহামদুলিল্লাহ, আপনাদের যে মাদ্রাসা আছে, টাউন সিটি, ব্যবসা বাণিজ্য, আপনাদের বর্দা চৌকানি না আর কোনো জায়গায় মার্কেট আছে বাবা? বেশিরভাগ মার্কেট আমাদের এই বস্তির এলাকার মানুষদের মার্কেটটা, যারা ব্যবসা বাণিজ্য দোকানদানি করে, এইখানে বেশিরভাগ আছে। 100-র মধ্যে প্রায় 70% এখানেই আছে। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসাতে আপনারা যদি একটু সাথ দেন, তাহলে দেখবেন এইখান থেকেই বড় বড় মুহাদ্দিস বানবে, হাফেজে কোরআন বানবে। যদি বলেন কেন? মহল নেই, এই যেগুলো হচ্ছে না, এগুলো মহল নেই। আপনার আমার গ্রামে মহল নেই, মহল নেই বলি এগুলো দশা। ভালো জিনিসের মহল নেই, খারাপ জিনিসের মহল আছে। ভ্যালেন্টাইন্স ডে তার মহল আছে, কিন্তু কোরআন পড়ার মহল নেই। মহল করি না আমরা, করলে হবে। ওইটা যা হচ্ছে এটা হবে কি ভাই? শান্তি পাবেন, দুনিয়াতেও শান্তি পাবেন, আল্লাহ আখিরাতেও শান্তি দেবে, টাকা দেবে, ধন দেবে, দৌলত দেবে। দেখুন, যারা ইমানদার, আখিরাতকে বিশ্বাস করেছে, আল্লাহর প্রতি পুক্তভাবে ঈমান এনেছে, তাদের আল্লাহ দুনিয়াতে টাকা পয়সা অভাব দেয় নাই, কষ্ট দিয়েছে, পরীক্ষা নিয়েছে, কিন্তু আল্লাহ ভিখারি বানিয়ে দেন নাই। দিয়েছে বাবা। এমন একটা লোক দেখা যাবে নামাজ পড়ে ফকির হয়ে গেছে। কথা বলুন, নামাজ পড়ে ফকির হয়ে গেছে। আমার কাছে নাহলে হাজারো রিপোর্ট আছে, লুচ্চামি করে বিজনেস, কোটি টাকার বিজনেসকে তারা অভাগা হয়ে গেছে এখন। আছে না নয় ভাই? ভাই সাহেব, নামাজ পড়ে কোনোদিন ফকির হয় না, হজ করে কোনোদিন ফকির হয় না, ইমানদার হয়ে কোনোদিন ফকির হওয়া যায় না। বরঞ্চ ইমানদার হয়ে আপনি এখন নামাজ পড়েন নাই, ব্যবসা করছেন, বড় পণ্যটা আপনার 50 টাকা শুধু সিগারেট খেতে লাগতো, সিগারেটটা লাগতো 50 টাকা, একটা সিগারেট দাম 18 টাকা, 4টে গেলে ক টাকা হয় ভাই? 70-80 টাকা হচ্ছে। সেইটা জানেন? টুপিটা মাথায় দিয়ে থাকবেন তো আপনি, আপনার বন্ধু বলবে ভাই আরে নামাজ পড়েছি, যা করেছি এখন খাসনি, একটা করে খা। ওই একটা যে আপনি খাবেননি বাথরুমের ভিতরে, ক টাকা বাজলো আপনার? ক টাকা বাজলো? 60 টাকা বেঁচে গেল। মাসে ক টাকা হলো তাইলে?
হিসাব করলে কটা হচ্ছে ভাই? 1800 টাকা। আপনার প্রোভাইডার আরো বেড়ে গেল, তাহলে বলুন এটা ভাই লজিক? এটা আপনাকে নামাজ পড়ুন, নামাজ পড়ুন আপনি, আপনাকে ডাইরেক্ট ইমান আনতে হবে না, ডাইরেক্ট নামাজি হইতেন আপনি শুধু চেক করুন একবার জিন্দগিতে। আরে ভাই একটা নামাজি কোন প্রকাশ্যে ব্যভিচার করতে পারে না, ব্যভিচার করতে পারে? একটা নামাজি কোনোদিন একটা মেয়েকে ইফটিজিং করতে পারে না, একটা নামাজি কোনোদিন একটা মেয়েকে খারাপ ভাষায় কথা বলার সাহস করবে না। আরে কেন? আমি নামাজ পড়ি। কি বলবো আমাকে? আমি নামাজ পড়ি, আমাকে লোক কি বলবে? আমার আল্লাহ বলছে ওই বান্দারা যখন ওই রকম করে, আমি আরশে মহল্লায় আমার ফারিস্তাদেরকে বলতে থাকি, আমার মালাইকা ফারিস্তারা তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো। ওই আমার বান্দাটা যখন নামাজ পড়ে নাই, ওই রকম গুণাগুলো করতো, আমি আল্লাহ পাক ওই সমস্ত পেছনের জিন্দগির গুণাগুলোকে আমি মাফ করে দিলাম, নেকির দ্বারাই পরিবর্তন করে দিলাম। কিসের কারণে? লোক খারাপ করবে। কথা বলতে পারছেন? তো আল্লাহ পাক সকলকে উম্মত মুসলিমাতকে দিনের জন্য কবুল করুন। আর ভাই আপনারা একটু মাদ্রাসাটা খেয়াল রাখবেন। এই যে মাদ্রাসায় কালকে আপনাদের আঞ্জুমান হলো, কত